নেচে গেয়ে বাংলাদেশ দলকে সেন্ট ভিনসেন্টে বরণ করে নিচ্ছেন সেখানকার হোটেল স্টাফরা। দুই ম্যাচের প্রথমটাই শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এবং শেষেরটাই সাউথ আফ্রিকার কাছে হেরে যুক্তরাষ্ট্র পর্ব শেষ করেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে। যুক্তরাষ্ট্র পর্ব চুকিয়ে তাই বাংলাদেশ দল অবতরণ করেছে ওয়েস্ট ইন্ডিজে। আর সেখানে টাইগারদের আমন্ত্রণ জানানোর জন্য হোটেলের পক্ষ থেকে করা হয়েছে জমকালো আয়োজন। হোটেল স্টাফরা একসাথে হয়ে বরণ করে নিয়েছেন মাহমুদুল্লাহ, সাকিব, মুস্তাফিজ, তাওহিদ হৃদয়দের। তাসকিন, শরীফুল, রিশাদরা পৌঁছাতেই হাততালি দিয়ে তাদের আমন্ত্রণ জানানো হয় হোটেল স্টাফদের পক্ষ থেকে। তাদের পরপরই দেখা যায় মুস্তাফিজুর রহমানকে, তার হাতে একটা ঘুমানোর বালিশ। পছন্দের বালিশ হাতে নিয়েই প্রথম কোনো ক্রিকেটার ভ্রমণ করছেন, ব্যাপারটা মোটেও এমন না। নির্দিষ্ট একটা বালিশে ঘুমাতে পছন্দ করেন অনেকেই। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে এর আগে দেখা গেছে পছন্দসই একটা বালিশ হাতে ভ্রমণ করতে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2009 সালের পর প্রথমবারের মতো সেন্ট ভিনসেন্টে খেলতে গেছে টাইগাররা। শেষবার এই মাঠে জয়ের সুখ স্মৃতি আছে টাইগারদের। আবারও প্রায় 15 বছর পর এই একই মাঠে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ আসরে সুপার 8-এ যেতে হলে নেপাল এবং নেদারল্যান্ডসকে হারানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই টাইগারদের সামনে। শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করা টুর্নামেন্টে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও বল হাতে ম্যাজিক দেখিয়েছেন বাংলাদেশি পেসাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট এবং কন্ডিশন বলছে সেন্ট ভিনসেন্টের পিচে স্পিনটা ভালো ধরতে পারে। সেক্ষেত্রে এবার পেসারদের পর স্পিনারদেরও এগিয়ে আসতে হবে, পারফর্ম করতে হবে। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সুপার 8-এ খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।